নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। ডিমের ডালনা বা ঝোল তো আপনারা রোজই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম জিভে জল আনা রেস্তোরাঁ বা অনুষ্ঠান বাড়ির স্বাদের ডিম কষার রেসিপি। এই গ্রেভির কালারটা জাস্ট দেখুন, যেটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। একেবারে সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে তৈরি, কিন্তু এর স্বাদ এতটাই খাসা হয় যে গরম ভাত, পরোটা কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে জাস্ট অমৃত লাগে। যারা ডিম খেতে ভালোবাসেন, আজকের রেসিপিটা দেখার পর তারা এইভাবেই বানাতে বাধ্য হবেন। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই লোভনীয় ডিম কারি আমি কিভাবে তৈরি করলাম। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে এই যে দেখুন, ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা চাকুর সাহায্যে ডিমগুলো এইভাবে চিড়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বালম্বিভাবেও চিড়ে নিতে পারেন। এইভাবে চাকু দিয়ে চিড়ে নিলে রান্না হওয়ার পর মশলার যে স্বাদ সেটা ডিমের ভেতর প্রবেশ করবে, আর ডিমটা তখন খেতেও ভীষণ সুস্বাদু লাগবে। আর আমার এই পুরো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রত্যেকটা ডিম চেরা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন নিয়ে সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম, যাতে ডিমটা ভাজার পর কালারটা খুব সুন্দর আসে। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে ওই যে নুন হলুদ মাখানো যে ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে এখানে আমি হালকা করে ডিমগুলো ভেজে নেব। আপনারা যদি খুব বেশি কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে লাল করে ভেজে নিতে পারেন। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ডিমগুলো আমার প্রায় লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আলাদা পাত্রে তুলে নেব। রান্নাটা করার জন্য এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব। আপনাদের যদি কড়াইয়ে তেল কম থাকে তাহলে সেখানে তেল আরও একটু যোগ করে নেবেন। এবার ফোড়নটা থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরালো তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে লঙ্কার ব্যবহার করেছি। এবার পেঁয়াজ আর টমেটোটা প্রথমে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে একেবারে তরকারির অনুপাতে নুনটা দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার পেঁয়াজ আর টমেটোটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেল তখন এখানে দিয়ে দিলাম ঘরে থাকা কিছু সামান্য মশলা, অল্প একটু হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে জিরে ধনে পাউডার দিয়েও রান্নাটা করতে পারেন। বাটা মশলা দিয়ে করলে তার স্বাদ বেশি সুস্বাদু লাগে আমার কাছে মনে হয়, তাই আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম যাতে পুড়ে না যায়, তাই একটু একটু করে জল দিয়ে যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নিলাম। যখন সুন্দর একটা কালার আসলো, মশলার কাঁচা গন্ধ চলে গেল, তখন এখানে আমি 2 চামচের মতো টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে এবারে মশলার সাথে দইটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না দেখবেন তেল রিলিজ হতে শুরু করছে। এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন এইরকম সুন্দর একটা কালার এসছে, উপরে তেল রিলিজ হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখার ডিমগুলো। নিয়ে আরও মিনিট খানেক সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষা হতে হতে আমি এই সময়তে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা পাউডার। নিয়ে গরম মশলা পাউডারটাও ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। যখন সমস্ত মশলা কষানো হয়ে যাবে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতেই অ্যাডজাস্ট করে নেবেন। তবে এটা খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না, যেহেতু ডিম কষা, তাই আমি এখানে অল্প একটু জল দিয়েছি 1/2 কাপের মতো। নিয়ে এবার রান্নাটা হতে দেব। নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি এই রান্নায় কোনো চিনির ব্যবহার করিনি। যদি তবে আপনারা প্রয়োজন মনে করেন যে আপনারা মিষ্টি খান তাহলে চিনির ব্যবহার করতে পারেন, কারণ পেঁয়াজের যে মিষ্টি ভাবটা আছে সেইতেই রান্নাটা হয়ে যাবে।
আর চিনি আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়বে না। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এবার শুধু এটা নামিয়ে গরম গরম সার্ভ করার অপেক্ষা। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখেছেন গ্রেভির কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের এই ডিম কষা রেসিপি। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।